অরিজিনাল ঘি তৈরি হচ্ছে, দেখতে পারো অরিজিনাল ঘি আমাদের চোখের সামনে তৈরি হচ্ছে। এই যে মালটাকে একদম অরিজিনাল, তো একদম খাঁটি গরুর দুধের ঘি, দেশি গরুর দুধের ঘি। ঘিটা খুবই ভালো এবং আমার মনও ভালো, শরীরও ভালো। ঘি কিন্তু প্রায় হয়ে এসছে, দেখতে পারেন একদম ঘি ফুটে উঠেছে। আর যারা চেনেন আসল ঘি তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এখনো আর কি কতটা সময় লাগবে এটা? আরো 2.5 ঘন্টা। এখনো 2.5 ঘন্টা। বন্ধুরা নমস্কার এবং শুভ বৈকাল। আজকে নিয়ে এসেছি একদম খাঁটি ঘি যেখানে তৈরি হয় সেই কারখানায়। অনেক বন্ধুরা খাঁটি ঘি খেতে চান, অনেক বন্ধুরা খাঁটি ঘি নিয়ে ব্যবসা করতে চান, তাদেরকে কিন্তু আজ সঠিক ঠিকানায় নিয়ে এসেছি, যেখানে কিন্তু আপনারা ডাইরেক্ট দেখতে পাবেন ঘি তৈরি হচ্ছে, ডেলি নিজেরা তৈরি করেন এবং এখান থেকে ডাইরেক্ট অরিজিনাল ঘিটাকে সাপ্লাই দেয়। দেখতে পারেন এই যে তৈরি চলছে, একদম অরিজিনাল ঘি তৈরি চলছে। এটা কি গরুর দুধের ঘি? গরু অ্যাকচুয়ালি কিসের? দেশি গরুর দুধ, তাই তো? একদম পুরো পিওর দেশি গরু এবং বর্ধমানের দেশি গরু মানে মারাত্মক ঘি। যারা মোটামুটি বর্ধমানে রিলেটিভ বা কোনো যদি থেকে থাকে তারা খোঁজ নিয়ে দেখতে পারে। ওইখানের ঘি হচ্ছে সব থেকে বেস্ট, মানে ঘি বলুন, মাখন বলুন, সব কিছু। আর এটা কিন্তু মাখমের ঘি, এটা টোটালটাই মাখন দিয়ে বানানো আর ফাটিয়ে, মানে অনেকটা দই ফাটিয়ে এগুলো কমপ্লিট করা। আর এর পুরো গাঢ়ত্ব অনেক বেশি। আমরা পার ডে 40 কিলোই হয়, এর বেশি আমরা বানাতে পারি না, কারণ যতটা অরিজিনাল র মেটেরিয়াল ততটাই আমরা করতে পারি, এর বেশি করতে পারা যায় না। ঠিক আছে। আজকের দিনে কিন্তু খাঁটি জিনিস পাওয়াটা কিন্তু খুব কষ্টকর। অনেক বন্ধুরা কিন্তু খাঁটি জিনিস বলে ভুলভাল জিনিস বিক্রি করে। আর ইনি আমার গ্রামের কাছাকাছি লোক, আমি সেই জন্য বলতে পারি যে ইনি সঠিক মাল দেবেন। আশা করি আপনারা যারা ব্যবসা করতে চাইছেন খাঁটি ঘি নিয়ে, খাঁটি ঘিয়ের কিন্তু দাম সবসময় বেশি হয়। আপনারা ভাববেন না যে কম দামে ঘি নিয়ে ব্যবসা করবেন, একদম কিন্তু ভেজাল হবে, যেটা খাওয়া শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই যে দেখতে পারেন একদম ঘি তৈরি হচ্ছে। এটা কতক্ষণ লাগবে মালটা তৈরি হতে? মোটামুটি 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা এক টানা চলবে। 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা এক টানা জাল দিতে হবে, কোনো জায়গায় নড়া যাবে না। মেন খরচা জ্বালানি খরচা বেশি হয়ে যায় না? জ্বালানি খরচা প্রচুর বেশি, কমার্শিয়াল গ্যাসে বিশাল খরচা চলে যায়, বিশাল খরচা। আমাদের এখানে যেহেতু কাঠের জাল করা যায় না, সেহেতু আমাদের গ্যাসেই করতে হয়। এবং মোটামুটি আমাদের পার ডে বেসিসে 40 কিলোই ঘি হয়, এর বেশি হবে না। এবার যারা নেওয়া ঠিক তারাই একদম লাইন দিয়ে। আচ্ছা, যদি কোনো কারণে বেশি লোকে অর্ডার করে তার জন্য কি প্রোডাকশন বাড়ানো যেতে পারে? প্রোডাকশন বাড়বে না, মানে আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন একটা পুজোয় গেছেন, পুজোয় ধরুন দেখা গেল লক্ষাধিক মানুষ ভিড়, তাহলে কি পুজো কমিটি প্যান্ডেলে গেটটাকে বড় করে ফেলবে? করে ফেলবে না। সেই লাইন বাই লাইন আপনাকে আসতে হবে। আছে অনেকেই আছে 100 কিলো 150 কিলো মাল নিচ্ছে, কিন্তু 5 দিন 6 দিন 7 দিন ওয়েট করছে। এই যেমন মালটা এটা রেডি হচ্ছে 30 কিলো 40 কিলো, এটা আসাম চলে যাবে, আসামের ডিব্রুগড়। আসামের টপ কোয়ালিটি হচ্ছে মনোরমা। সেই মনোরমা কোম্পানিকে কিন্তু আমরা এখন বিট করছি, মানে ওখানকার লোক বলছে এটাই বেস্ট, এটাই আমরা খাচ্ছি। এই ঘিটা কিন্তু চট করে পাবেন না। আর এটা হচ্ছে একদম বর্ধমানের দেশি গরুর দুধের ঘি। যে ঘিটা মানে দেশি গরু, মানে যে গরুর দুধটা হায়েস্ট সারাদিনে 4 কিলো 5 কিলো 7 কিলো দেবে, ওর বেশি কিন্তু পাবেন না। হায়েস্ট 4 কিলো 5 কিলো 7 কিলো, এর বেশি হয় না। ঠিক আছে, জার্সি গরুর দুধ মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল এবং তার সঙ্গে পাউডার মিক্স থাকে। আমাদের কোনো পাউডার মিক্স নেই, কারণ অরিজিনাল র মেটেরিয়ালটাই অল্প, সামান্য র মেটেরিয়াল। এর জন্যে যতটুকুনি আমাদের হয় ঠিক ততটুকুনি আমরা করতে পারি, এর বেশি কিছু নয়। আচ্ছা, আপনার কাছে মিনিমাম কতটা মাল নিতে হবে যদি কেউ নিতে চায়? 10 কিলো, যদি হোলসেল করে 10 কিলো, আর যদি মনে করে কেউ 100, আমাদের কাছে এই 100 সবই আছে, এই তো নিয়ে যাচ্ছে। আপনার ব্র্যান্ডের নাম কি দিয়েছেন? যোগ্যশ্রী। এটা দেখে নিন, 100 থেকে শুরু করে 100, 250, 500, 1 কিলো, 4টে আরামসে নিতে পারবে। এটা হচ্ছে 250, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 500, আর এটা হচ্ছে 1 কিলো। নামটা তো দারুণ দিয়েছেন, যোগ্যশ্রী। এবং আমাদের হোম যজ্ঞে এটা লাগবেই। হোম যজ্ঞে লাগবে থেকে বড় কথা, সিনিয়র সিটিজেনদের জন্য মারাত্মক জিনিস সিনিয়র সিটিজেনদের জন্য। তার কারণ হচ্ছে আমার ঘি বিক্রি করে গাড়ি বাড়ির উদ্দেশ্যটা কিন্তু নয়। আমার ঘিটা হচ্ছে এমনই একটা জিনিস যাদের পেটের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য মারাত্মক, এটা মারাত্মক উপকার। যারা খাচ্ছে তারা নিজেরা রেজাল্ট দিচ্ছে, প্রতিদিনে পায়খানাটা পরিষ্কার করবে। এবং সিনিয়র সিটিজেনরা বেশি খাচ্ছে, কারোর 52 বছর, কারোর 55 বছর, কারোর 65 বছর, এবং 92 বছরে ভদ্রমহিলারাও খাচ্ছে। যদি বলেন, আপনাকে আমি একটা প্রমাণ হিসেবে দেখাচ্ছি। সেইখানে ভদ্রমহিলা উনি আমাকে বলে গেছেন এবং উনি দূর থেকে আমাকে আশীর্বাদ করছেন যে আমি 92 বছর বয়সে, এইগুলো অনেক মানুষই আছে বুঝতে পারবে না, আমি সেইটা দেখাচ্ছি আপনাদের। আপনাকে আমি দেখাচ্ছি। একটা বয়স্ক ভদ্রমহিলা, তার বয়সটা আপনি শুনুন।
বড় কথা বলো আমাকে যেন হ্যাঁ এই কথা বলো। আমি যোগ্যশ্রী বলো, আমি সুনীতি পাল। আমি সুনীতি পাল যোগ্যশ্রী ঘি খেয়েছি। ঘিটা খুবই ভালো এবং আমার মনও ভালো, শরীরও ভালো হয়ে গিয়েছে। ইনি পাঠিয়েছে খাওয়ার পরে, তাই তো? খাওয়ার পর পাঠিয়েছে। শুধু তাই না, ওনার তুলনা নেই। এবং বয়সটা শুনুন কত, ঠিক আছে, 92 বছর বয়স। টোটাল 92। এই এখানে ইনি প্রমাণ দিচ্ছেন আমার খুবই ভালো এবং আপনারাও এটা ব্যবহার করে দেখতে পারেন। এবং আমার শরীর মন সবই ভালো হয়ে গিয়েছে। আমার 92 বছরের অভিজ্ঞতা। ঠিক আছে, মানে চিন্তা করতে ভয় পায় ঘি খেতে, আমি তো তাদেরকে ওয়েলকাম করব, অতি অবশ্যই আপনারা খান, কোনো ভয় নেই কোনো। হ্যাঁ, 2 নম্বরে জিনিস যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না, তাহলে সেখানে গ্যাস অম্বল ঢেকুর উঠবেই এবং মানুষ কিন্তু খাওয়াটা কমিয়ে দেবে। এখানে খাবেন, হজমটা হচ্ছে মেন হচ্ছে হজম, আপনার শরীরের ডাইজেস্টটা কমপ্লিট করিয়ে দেবে এবং রেগুলার সকালবেলা যত খাবেন তত কমপ্লিট হবে। দেখতে পারেন ঘি ফুটতে শুরু করেছে। এটাই কি ঘি হবে? এটাই ঘি হবে, ফাইনাল ঘি হতে। প্রসেস কি আছে এটা ঘি করার? মানে এরকম পুরো নেড়ে যাব। এটা মাখন আমরা জমিয়েছি, সেই মাখন আমরা রেখে মাখনের সঙ্গে টক দইকে মিক্সড করে ফাটিয়ে সেইখান থেকে মাখন থেকে এইটা পুরো ঘিটা তৈরি হচ্ছে এবং এই ঘিটা সোজা চলে যাবে। চার রকমের ঘি হয়, এটা মাখন ঘি। আর একটা কি ঘি হয়? সবাই দেশি গরুর দুধের করে না, কেউ জার্সি গরুর দুধের করে। জার্সি গরু হচ্ছে সারাদিনে 22 কিলো 25 কিলো 28 কিলো পর্যন্ত দুধ দেয়, বড় বড় গরু হয় এবং সেই গরুটা কিন্তু বলতে পারেন কৃত্রিম জিনিস খায়। দেশি গরু যেরকম চড়া গরু, আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমার যেখানে যে গরু আমরা নিয়েছি, আমরা যেখানে পয়সা খরচা করেছি, যে জায়গাটা বর্ধমানে, আমরা নিজেরা এখানে গিয়ে আমরা ছবি তুলে নিয়ে এসেছি। অনেকে আছে মানে মানতে চাইবে না, আমরা দেখিয়ে দিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে বর্ধমান, পুরো বর্ধমান ডিস্ট্রিক্টের, ভালো করে দেখে নিন। এটা আমরা দিয়েও দেবো। সব কটা চড়া গরু, এই চড়া গরুর দুধের যে ঘি তার টেস্ট, আর জার্সি গরু পাখার তলায় থাকে কৃত্রিম খাবার খায় তার টেস্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বুঝলাম। আর মোটামুটি বলতে পারেন এই ঘিটার সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে বাচ্চা এবং সিনিয়র সিটিজেনদের চোখ বন্ধ করে খাওয়াতে পারবেন, চোখ বন্ধ করে একদম, কোনো রকম অ্যাসিড থেকে শুরু করে গলা বুক জ্বালা। 1 বছরের বাচ্চা থেকে নিয়ে আপ টু, আমি তো বলবো অন্তত 15 বছর পর্যন্ত বাচ্চারা প্রত্যেকেই খাক, কিন্তু খাওয়ানোটা আপনাদের ব্যাপার। অনেক মা বাবা আছে ভয় পাচ্ছে খাবো কি খাবো না, আমি বলবো চোখ বন্ধ করে খাওয়ান। আর যদি মনে করেন যে ইনকোয়ারি অন্য হলো, তাহলে বুঝতে পারছি তো ইনকোয়ারি কিছু করার থাকবে, তা আপনারা ইনকোয়ারি করেও নিতে পারেন। আমাদের ওয়েবসাইটে এসে যাচ্ছে, ওয়েবসাইটে দেবেন আমার। আর প্রত্যেকটা বন্ধুদের বলবো ভাই ফোন করে কথা বলুন, ওই হোয়াটসঅ্যাপে লাগবে ঘি লাগবে এই করবে ওইটুকুনি করবেন না। অনেকে আছে হোয়াটসঅ্যাপ করে ছেড়ে দিলে আমার সময় থাকে না, এত ফোন আসে এত কল রিসিভ করি, হয়তো আপনাদের অ্যাটেন্ড করলাম না, তখন হয়তো ভাবেন বাবা মানুষটা অহংকারী বা কিছু না, এমন না। প্রত্যেকের যদি নিড থাকে ভালো জিনিসটা খাওয়ার, ভালোটা খাবো, ভালো শব্দটা একটাই ব্যবহার করছি, ভালো, যেখানে আমার শরীরে কোনো সাইড এফেক্ট হবে না, আমার আরামদায়ক, মানুষ খাচ্ছে তার প্রমাণও দিচ্ছি। তারপরেও যদি মনে করেন যে আপনারা খাবেন তাহলে আপনারা যোগাযোগ করুন। আচ্ছা, কি বানানো আছে কি কিছু মাল? অনেক বানানো আছে, দেখান তাহলে আমরা একটু স্যাম্পল দেখবো কিরকম মাল বানানো রয়েছে। আর এখানে কিন্তু বানানো চলছে ঘি অলরেডি, দেখতে পারেন এখানে কিন্তু চলছে, ঘি ফুটে উঠেছে। এখনো কতক্ষণ লাগবে এটা যেটা হয়েছে? 3 ঘন্টার মতো লাগবে, আরো এখনো 3 ঘন্টা লেগে যাবে। 3 ঘন্টা। আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই যে দেখছেন 3টে কৌটোয় আমার সারাদিনে 40 কিলো রেডি হয়। এটাতে হয় 18 কিলো 200, একদম পিওর হলুদ ঘি, দেখে নিন 18 কিলো 200। এটাতে হয় 14 কিলো পুরো খালি হয়েছে, পুরো খালি। ঢাকনাটা খুলতে এত সুন্দর সেন্ট বেরোলো, একদম অরিজিনাল যে সেই প্রমাণটা পেলাম, দারুণ একটা সেন্ট বেরোলো ঘি এটা খুলতে। প্লাস এখান দিয়ে যেটা হচ্ছে 14 কিলো, এখানে একটা সেন্ট পাওয়া যাচ্ছে, এখানে হচ্ছে 12 কিলো। এই সারাদিনে 40 কিলোর মাল প্রতিদিন আপনাদের, প্রতিদিন 40, এর বেশি হয় না। তার কারণ অরিজিনাল র। আচ্ছা, যদি বেশি দরকার হয় তখন আমরা তাকে ওয়েট করতে হবে, বাড়াতে পারবেন না? হ্যাঁ একদম। যদি কেউ অর্ডার করে 100 কিলো করছে, তো এই সামনের সপ্তাহেই যাবে একজন ক্যাটারারের মাল, হ্যাঁ, মোটামুটি 3 টিন
তিনি বাইরে মানে বড় বড় ইভেন্ট করেন। তার জন্য কি ওয়েট করতে হবে নাকি? হ্যাঁ, মোটামুটি অর্ডারের নিয়ম হচ্ছে আপনি আমাকে ফোন করবেন, আপনি মাল দেখবেন, আগে দেখে যদি ভালো লাগে আমাকে অর্ডার করবেন, করার সঙ্গে সঙ্গে আমি আপনাকে বিল পাঠাবো, বিলটাও দেখিয়ে দিই। প্রত্যেকের এরকম বিল হয়ে রয়েছে, হোয়াটসঅ্যাপে বিল চলে যায়, আপনাকে দেখিয়ে দিই। এই যে হোয়াটসঅ্যাপে বিলটা চলে যাবে অটোমেটিক, এই যেমন কাল পরশুর মধ্যে যাদের যাদের বিল হচ্ছে আপনাকে দেখিয়ে দিচ্ছি, যাদের বিল হয়ে রয়েছে এই বিলগুলো। বিল কি আগে পেমেন্ট করতে হয়? হ্যাঁ, প্রত্যেকটা বিল এই যে দেখুন, বিলটা আপনাকে দেখিয়ে দিই। এরকম বিল হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা কাস্টমারের চলে যাবে, কাস্টমার পেমেন্ট করবে, তলায় কিউআর কোড আছে দেখতেই পাচ্ছেন, একদম ইনভয়েস যোগ্যশ্রী, তলায় দেখুন ফুড লাইসেন্স নাম্বার পর্যন্ত আমার দেওয়া আছে। যদি কেউ চায় ভেরিফাই করতে, সে ফুড লাইসেন্সের নাম্বারটাও ভেরিফাই করে নেবে, কোনো রকম না। এরকম ট্যাক্স ইনভয়েস আমি দিয়ে দেবো, তার হোয়াটসঅ্যাপে চলে যাবে, সে আমাকে পেমেন্ট করবে, করলে আমি সঙ্গে সঙ্গে তাকে কুরিয়ারে ডিসপ্যাচ করে দেবো। যেমন এই যে ভদ্রলোক দেখুন পেমেন্ট কমপ্লিট করে দিয়েছে, তার মাল ডিসপ্যাচ করে দিয়েছি, কুরিয়ার দিয়ে চলে গেছে। ঠিক আছে, কালকের ব্যবস্থা এখানেই আছে, তাই তো? এইখানেই আছে, কোথাও যেতে হবে না, আমার এইখান থেকেই লোক এসে নিয়ে যাবে। যেমন আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে, এই যে ভদ্রলোকের দেখিয়ে দিলাম, এই দেখুন, এই যে কুরিয়ারে টোটাল মালটা, এই যে কুরিয়ারের একদম পুরো স্টিকার দিয়ে আমরা আপনাদের দিয়ে দেবো। মাল এরম বুকিং হয়ে যাবে, কুরিয়ার চার্জ এখানে লেখা আছে কত টাকা কুরিয়ার চার্জ টোটাল। ইনি যাচ্ছেন পুনেতে এবং আমার রেগুলার কাস্টমার, প্রতি মাসে 2 কিলো করে ওনার ঘি যায়, মানে বাড়ি খাওয়ার জন্য? বাড়িতে খাওয়ার জন্য। প্লাস আমাদের এই মুম্বাইতে এজেন্ট আছে, চেন্নাইতে এজেন্ট আছে, ঠিক আছে, রাঁচিতে এজেন্ট আছে, ঠিক আছে, কলকাতার মধ্যে 60 জন এজেন্ট আছে যারা আমাদের থেকে নিয়ে নিয়ে ব্যবসা করছে। আর কেউ যদি লুজ ঘি নেয়, অনেকে আছে দোকানদার, এইগুলো হচ্ছে দোকানদারদের ঘি, এরকম যার এখন আমরা দেবো, যার কিন্তু আমরা বিক্রি করব না, জারের দামও ধরবো না, যার কিন্তু এক্সচেঞ্জ করতে হবে। মানে আমরা এই জারটা দেবো, পরের বার আবার একটা জার দেবো, এই জারটা নিয়ে নেবো। যেমন এই জার উনি ফেরত দিয়েছেন, এই জারটা গরম জলে ধোবো, দিয়ে ওয়াশ করবো, করে এর মধ্যে ভরে এটা দেবো। এটা অনেক মুদিখানা দোকান নিচ্ছে আমাদের থেকে, অনেক ডাইরেক্ট মিষ্টির দোকানরাও নিচ্ছে, ঠিক আছে। যারা মনে করছে ভালোটা খাওয়াবো, সবাই কিন্তু না, সারা ওয়েস্ট বেঙ্গলে সবাই নিচ্ছে না। তার কারণ হচ্ছে সবাই 300 350 টাকার ঘি খুঁজছে, 400 টাকার ঘি খুঁজছে, তার প্রমাণও আমার কাছে আছে। আপনারা হয়তো শুনলে অবাক হয়ে যাবেন। সেই কি মেশানো আছে সেই ব্যাপারে আপনি বলছিলেন, একটা রাজ খুলবেন, যারা মিক্সিং করছে, মিক্সিং করছে তাদের রাস খুলে আমার লাভ নেই। ইভেন ফুড ইন্সপেক্টর পর্যন্ত আমার এখানে এসে ভেরিফাই করে গেছেন, উনি নিজেও আমাকে জানিয়ে দিয়ে গেছেন যে আপনি একটু সাবধানে থাকুন, অনেকের জন্য অনেকের হচ্ছে, বড় বড় কোম্পানির কাছে এফেক্ট হচ্ছে না, কিন্তু ছোট ছোট যারা উঠছে তাদের জন্য। আপনাকে একটা জিনিস শোনাই, যেমন একটা আছে, আমরা বোলপুর মায়াপুর, সেই মায়াপুরের একটা ছোট্ট জিনিস আপনাকে ক্লিপ শোনাচ্ছি, সেই ক্লিপগুলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আপনারা কত ভালো জিনিসটা খাচ্ছেন। দেখুন, এখানে কিছু করার নেই, কিন্তু কি এখানে আমি কিছু করতে পারবো না একটাই কারণ আপনারাও জানেন যে এটা কিছু করার মতো পরিস্থিতি নেই, আমরা নিরুপায়, কিন্তু শুনেও আমরা করি। দেখে নিন এখানে কি বলছে, শুনে নিন। গরুর দুধ আচ্ছা, গরুর দুধ দেওয়ার পর তুই ঠান্ডা মাঠে বল, তোরা ক্রিম বার করিস, ঠিক আছে, মানে মেন মালটাই তোরা বানাচ্ছিস, তাই তো? তোরা বুকে হাত দিয়ে সত্যিকারের কথাটা বলতো, তোরা কি আদৌ ভালো মালটা বিক্রি করছিস মার্কেটে? এই যে নবদ্বীপ প্রবদ্বীপে তোরা যে মাল বানাচ্ছিস, 1 নম্বর মালটা বানাচ্ছিস? ভালো মাল, আমার কথাটা শুনেন, ভালো মাল দাম যেরকম সেরকম মাল, দাম তো সেরকম দিতে হবে না। আরে দামের থেকে বড় কথা, এই যে নবদ্বীপে যে মালগুলো তোরা পাঠাস, অনেকে বলে নবদ্বীপের মাল, তো নবদ্বীপে যে তোরা তোরা করে পাঠাস, নবদ্বীপে পাঠাচ্ছিস তো মাল, তোরা নবদ্বীপে পাঠাচ্ছিস তো? নবদ্বীপে প্রায় প্রায় আমরা 300 নিয়ে মাল যায়। নবদ্বীপে কত মাল যায়? 300 মাল যায় 300 মাল, একদিন পর একদিন 300 কিলো মাল যাচ্ছে নবদ্বীপে, তাই তো? একদিন আর কি দিন যায়। এইটা গেল, এইটা একটা। আর একটা দাদার কাছ থেকে যেরকম খাঁটি ঘি কিভাবে চেনা যাবে, খাঁটি ঘিটা চেনা যাবে কি করে? দেখো, একটা জিনিস বলি, অরিজিনাল ঘি গুগল সার্চ করলে তুমি দেখতে পাবে অরিজিনাল ঘিয়ের কালার কিন্তু ইয়েলো, যেটা বাঙালিরা কিন্তু অত পছন্দ করে না। এই দেখো, এখানে গুগলসে মারতে হবে, গুগলে গেলে এখানে স্ট্রেট ওয়েতে লিখবে অরিজিনাল পিওর ঘি,
অরিজিনাল, ঠিক আছে, ঘি কালার এখানে দেখিয়ে দেবে, অরিজিনাল ঘিয়ের কালারটা দেখিয়ে দেবে, একদম স্ট্রেট ওয়েতে। আর এই কালার দুটো মিলিয়ে নাও। আচ্ছা, এটা এরকম হলো, কিন্তু যেটা বিক্রির জন্য যাচ্ছে এটা কি হলুদ? ওটা কড়া, আরো কড়া, আরো ডিপনেস। তাই? হ্যাঁ, ওটা হয়। তবে সেন্টটা দেখেই বোঝা যাচ্ছে একদম অরিজিনাল, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ আমিও নিজে ওই অরিজিনাল ঘি খেয়েছি, কারণ আমার শ্বশুর মশাই মিষ্টির দোকান, আর উনি মাঝে মাঝে ঘি বানান, আর সেই ঘিগুলো আমি দেখেছি একদম অরিজিনাল ঘি, একদম হলুদ কালারই হয়। ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা ওয়েস্ট বেঙ্গলে বেশি চলে, তার কারণ হচ্ছে এটা কড়া ঘি, একদম পিওর, তো একই পিওর ঘি। এটা কড়া, ওটা একটা হালকা কড়া, এটা একদম কড়া, ডিপ কড়া, ঠিক আছে। মানে এটাকে পুড়িয়ে বেশি করে কালো করে হয়, কোনো কালার মিক্স নেই। আর ওটা হচ্ছে আরো কড়া, ঠিক আছে। কি তাহলে এখনো ফাটা চলছে? এরকম সবসময় কি নাড়াতে হয় নাকি? সব সময় নাড়াতে হবে, সব সময়। যত হিট হবে, যত নাড়া যাবে, তত কিন্তু জিনিসটা কোয়ালিটি আরো ভালো হবে। একটা সুন্দর গন্ধ আসছে, চোখের সামনে কিন্তু অরিজিনাল ঘি তৈরি হচ্ছে, দেখতে পারো অরিজিনাল ঘি আমাদের চোখের সামনে তৈরি হচ্ছে। এই যে মালটাকে একদম অরিজিনাল, তো একদম খাঁটি গরুর দুধের ঘি, দেশি গরুর দুধের ঘি, দেশি গরুর দুধের। দেখতে পারেন, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, দাদাকে ফোন করবেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনাদের ডাইরেক্ট বাড়িতে পৌঁছে দিতে পারবে এই দেশি ঘি। আপনারা চাইলে এখানে এসেও নিয়ে যেতে পারেন নাকি? এসেও নিয়ে যেতে পারে, কিন্তু তাই আসার সময় হলো ফোন করে আসতে হবে। সবসময় আমি থাকি না, এদিক ওদিক চারিদিকে দৌড়তে হয়, ফোন করে আসতে হবে, ফোন অতি অবশ্যই করতে হবে। এই ঘিয়ে ভাজা, হ্যাঁ, নিমকি আগে খাও, তারপরে দেখতে পারেন এই দেশি ঘিয়ে ভাজা নিমকি নাকি দাদা বিক্রি করছে। এগুলো কি পাইকারি হিসেবে দেওয়া হচ্ছে নাকি? পাইকারিও হচ্ছে, কিন্তু খুব কম। কিন্তু খুব কম নিমকিটা production। বিশাল প্রোডাকশন হলেও কি রাখা যাচ্ছে না, যে নিচ্ছে সে এখন সঙ্গে সঙ্গে করছে। এইটুকুনি মাল পড়ে আছে, মাল 30 কিলো 40 কিলো হচ্ছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। মানে লোক আগে থাকতে হাত পেতে নিচ্ছে। আমি যদি টেস্ট সত্যি না খেলে বুঝতে পারবে না, এর টেস্টটা দারুণ টেস্ট, সত্যি কথা বলতে। পুরো পুরো ঘিয়ে ভাজা, একদম একদম পুরো এই যে ঘি হবে, এই ঘি থেকেই করে ঘিয়ে দিয়ে ভাজা, যা বেরিয়ে গেল ঘি। তারপরে এই নিমকি ফিমকি সব কিছু হয়। মানে বাইরে থেকে আউটসোর্সিং হয় না, টোটালটাই এখানে সব রেডি করা হয়। বাইরে আউটসোর্সিং আমরা কিনি না কোনো কিনি, এর টেস্টই আলাদা। এটা সারা ভারতবর্ষে কেউ বানায় না, নিমকি ঘিয়ের কেউ বানায় না, এটা গ্যারেন্টি। এবং ঝুড়ি ভাজাও আছে, কিন্তু ঝুড়ি ভাজা শেষ, কিচ্ছু নেই, ঝুড়ি ভাজাও শেষ। যেটা নিমকি, হ্যাঁ, এইটুকুনি রয়েছে। ঠাকুরের আশীর্বাদে, সবার আশীর্বাদে মাল হওয়ার সঙ্গে সঙ্গে মাল বেরিয়ে যাচ্ছে। মাল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক দোকানদাররাও খোঁজ করে যে আমার মালটা রেডি করো, সব লাইন বাই লাইন আছে। এবং এই আসলেই সঙ্গে সঙ্গে মাল পাবেন তাও আশা করবেন না, প্রচুর লাইন। এর আগের দুটো ভিডিও থেকে যা আমি কাস্টমার পেয়েছি, অনেক কাস্টমার পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। তারা কিন্তু ওয়েট করে থাকে যে হ্যাঁ ঠিক আছে, দুদিন পরে হলেও আমি মালটা পাবো, এর থেকে আর বড় কিছু নেই, ঠিক আছে। আর রিসেন্ট আমি একটা আপনাদের ক্লিপ বলি, জাস্ট সিঙ্গুরে একজন ভদ্রলোক, যিনি আমার থেকে 2বার করে ঘি নিয়েছেন, সিনিয়র সিটিজেন, 68 বছর বয়স। উনি রিসেন্ট মারা গেছেন, কিন্তু মৃত্যুর আগেও পর্যন্ত বলে গেছেন হসপিটালে যাওয়ার আগে যে ওর থেকে ঘিটা নিয়ে, সুদীপের থেকে ঘিটা চেয়ে রেখো, আমি এসে খাবো। মোটামুটি কীরকম খেলে নিমকিটা? ভালো, সেই হচ্ছে কথা, খুবই ভালো। এখন অরিজিনাল জিনিস দেওয়ার লোক নেই আজকের দিনে, কিন্তু সবই ভেজাল। আপনি যে কাজটা করছেন আমার খুবই ভালো লাগছে, যেটা অরিজিনাল জিনিস একটা মানুষকে খাওয়ানোর একটা চেষ্টা চলছে। কিন্তু হলে কি হবে, মানুষ কিন্তু সেই সস্তা খুঁজছে। আমার কাছেও ফোন আসে, কেউ 250 টাকা, কেউ 300 টাকা, কেউ 400 টাকার ঘি খুঁজে। কোথা থেকে দেবে? এই যে 3-4 ঘন্টা সময় লাগে মালটা তৈরি হতে, 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা যা জ্বালানি যায়, প্রচুর জ্বালানি, অরিজিনাল জ্বালানি, অরিজিনাল, মিথ্যে কথা বলে লাভ নেই। আবার অনেকে বলেছে অ্যালুমিনিয়াম নিয়ে, আমাকে আগের বারে কমেন্ট করেছেন, তো তাদেরকে আমি জানাই, যদি অ্যালুমিনিয়াম এতই ক্ষতিকারক হতো তাহলে গভর্নমেন্ট থেকেই কিন্তু ব্র্যান্ড করে দিত, সেটা কিন্তু ব্র্যান্ড করেনি। আপনি বড় বড় ক্যাটারারের অর্ধেক বাসনই কিন্তু অ্যালুমিনিয়াম ছাড়া কিন্তু কোনো বাসন নেই, ঠিক আছে। আর যতই যাই বলুন, আপনি যদি মনে করেন অ্যালুমিনিয়াম নিয়ে অবজেকশন, তাহলে তো বড় বাজারটা আগে বন্ধ করতে হবে। সেখানে তো একদম রামরমিয়াম অ্যালুমিনিয়ামের দোকানে অ্যালুমিনিয়াম চলছে। আপনাদের বাড়িতেও হয়তো অনেক অ্যালুমিনিয়াম আছে, এতে কিন্তু ক্ষতি হচ্ছে না। এই অ্যালুমিনিয়ামে 28.28 RM, এই অ্যালুমিনিয়াম থেকেই RM এর পরিমাণটা 28, ছেলে খেলা নয়। তো ওই জন্যই আপনাকে আমি গ্যারেন্টি দিচ্ছি, যে কোনো বাচ্চা, বয়স্ক লোকেরা যারা ঘি খেতে ভয় পান, খেয়ে দেখুন, একবার খেয়ে দেখুন, শরীর যদি বিগড়ে যায় তখন বলবেন। আপনারা যদি মনে করেন আমি কিছু সিনিয়র সিটিজেনদের সঙ্গে কথা বলবো, আপনারা শুনবেন, তারা নিজেরাই বলবে
যে কেমন আছেন না আছেন, খেয়েছে ঠিক কি ভুল, তা আমি সেটাই আপনাদের দিচ্ছি। একটুখানি জাস্ট এখানে ফিনিশ হলেই করে তারপরে আপনার সঙ্গে কথা বলছি, কোনো অসুবিধা নেই। বন্ধুরা ঠিকানাটা আমি বলে দিই, এটা শিয়ালদা থেকে আপনারা ট্রেন ধরে যদি আসেন আপনারা চলে আসতে পারবেন ব্যারাকপুর। আর ব্যারাকপুর বা বারাসাত, সেখান থেকে বাস বা অটো ধরে আসতে হবে আপনার মাথারানি। আর মাথারানিতে নেমে মাথারানির সামনেই এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন, তাহলে কিন্তু জানতে পারবেন। আর উত্তর 24 পরগনা জেলার মধ্যে পড়ে। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।